আপনি দেখছেন তো 1.25 কোটি 1.5 কোটি মানুষের নাম বাদ গেছে। টোলাকে টোলা দলিত মানুষদের, মুসলিম মানুষদের হাজারে হাজারে নাম বাতিল করে দিয়েছে, করে ভোট করেছে। মানুষের সাথে প্রতারণা, মানুষের টাকায় ওরা খায়, মানুষের টাকায় বেঁচে থাকে, গাড়ি চড়ে, কুকুরকে গাড়ি চড়ায়। আর সেই মানুষগুলোকে এসআইআর এর নামে বাতিল করে দিয়ে তাদের সম্পত্তি কারার নানা রকমের ফন্দি। একের পর এক ছক কষেছে আরএসএস তথা বিজেপি, তাদের পোষ্যপুত্র বিজেপি। প্রথমে আপনার নোটবন্দি হলো, তারপরে আবার করোনার ধামাকা আসলো, তারপরে জিএসটি মানে একদম লাগাম ছাড়া জিএসটি চাপিয়ে দেওয়া হলো। নাগরিকত্বের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলছে, চলবে। আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া চলবে না, চলবে না, চলবে না। এসআইআর এর নামে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া চলবে না, চলবে না, চলবে না। এই যে একটা একের পর এক ছক কষেছে আরএসএস তথা বিজেপি, তাদের পোষ্যপুত্র বিজেপি। প্রথমে আপনার নোটবন্দি হলো, তারপরে আবার করোনার ধামাকা আসলো, তারপরে জিএসটি মানে একদম লাগাম ছাড়া জিএসটি চাপিয়ে দেওয়া হলো। মানে একের পর এক ঢেউয়ের মতন মানুষের উপরে, মানুষের চাকরি নেই, মানুষের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না, মানুষ অসুখ করলে চিকিৎসা করতে পারছে না। ব্যাঙের ছাতার মতন ওই আপনার সব সুপার স্পেশালিটি হাসপাতাল গজিয়ে উঠেছে, লাখ লাখ টাকা সেখানে চিকিৎসা খরচ। আর সরকারি হাসপাতাল, সে আমার যখন ছোট ছিলাম যা দেখেছি আজও সেই হাসপাতাল, তার থেকে আর বেশি হাসপাতাল কলকাতাতে হয়নি। হয়তো আমি জানি না, হয়তো আপনাদের জেলাতে হয়তো এক একটা হতে পারে, কিন্তু তার যা পরিকাঠামো আর তার যা সুযোগ সুবিধা, লজ্জা পাই আমরা। হ্যাঁ, হরণ করছে কি, আপনি কি বলবো আপনাকে। আপনি দেখছেন তো 1.25 কোটি 1.5 কোটি মানুষের নাম বাদ গেছে নানা রকমের। বিহারে এসআইআর এর সময় আমরা দেখিনি, আমরা যে মানুষের এই লজিক্যাল ডিস্টারবেন্সি বা এই যে অ্যাডজুডিকেশন হেনা তেনা, হ্যাঁ, এই গাধার নাকে মূলোর মতন 717 32,500 সেই আমাদের সুকুমার রায়ের, এরকম আমরা দেখিনি। আজকের আমাদের পশ্চিমবাংলাকে তো ওরা জানে মোটামুটি, তাই জন্য ওরা বিহারের মানুষকে মানুষ বলে মনে করে। টোলাকে টোলা দলিত মানুষদের, মুসলিম মানুষদের হাজারে হাজারে নাম বাতিল করে দিয়েছে, করে ভোট করেছে। মানুষের সাথে প্রতারণা, মানুষের টাকায় ওরা খায়, মানুষের টাকায় বেঁচে থাকে, গাড়ি চড়ে, কুকুরকে গাড়ি চড়ায়। আর সেই মানুষগুলোকে এসআইআর এর নামে বাতিল করে দিয়ে তাদের সম্পত্তি কারার নানা রকমের ফন্দি। তাদের শ্রম বিনামূল্যে তাদের শ্রম গুলোকে কেড়ে নেওয়ার ফন্দি আসছে এরা। আপনারা তো দেখছেন এই বাংলাতে কতদিন আগে থেকে কারখানা সব বন্ধ করে দিয়েছে পুঁজিপতিরা, যাতে বাংলার মানুষ শুকিয়ে মরে। পারেনি। বাংলার কৃষক তার বিরুদ্ধে একের পর এক লড়াই ঢেউয়ের মতন এসছে, দেখেছেন তো। এই সিঙ্গুরে উর্বর জমি নিয়ে নেওয়ার কিরকম ষড়যন্ত্র হলো, কৃষক না খেয়ে তাপসী মালিকরা নিজেদের জীবন দিয়ে সেই জমি বাঁচিয়েছে। মানুষ নিশ্চয়ই সেই লড়াইয়ের পাশে গেছে, আমরা সবাই দাঁড়িয়েছি। কারণ কৃষক তো আমাদের খাওয়ায়, বলুন আমাদের কে খাওয়ায়? মন্ত্রী মহোদয়রা খাওয়ায়, আমাদের তো খাওয়ায় কৃষক। আমরা কৃষকের কথা ভাবি না। কৃষক যদি চাষ না করে, বাজারে ডাল চাল ভালো ভালো সবজি ফল সব আসবে? তো আজকে একের পর এক এই যে দেখুন পাঞ্জাবের কৃষকের উপরে, শুধু পাঞ্জাব না, ওই কৃষি আইন যেভাবে লাগু করতে চেয়েছিল, দেখলেন তো কতখানি হিম্মত পাঞ্জাবে, মানে কৃষকের কি হিম্মত। আমরা যেমন দেখেছি সিঙ্গুরে একদিনে নন্দীগ্রামে 14 জন কৃষক জীবন দিয়েছে, 14 জন কৃষক তাদের প্রাণ দিয়ে জমি আটকেছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ভারতবর্ষের কৃষক। আমরা দেখলাম 1 বছর লড়াই করে ওই বিজেপি মতন মানবতা বিরোধী ফ্যাসিস্ট একটা সরকার
তাদের গালে থাপ্পড় মেরে আইন মানে ফেরত দিতে বাধ্য করেছে। তো তারা আবার এই এসআইআর একটা চক্রান্ত, পুরো চক্রান্তের পর চক্রান্ত। ভাবুন, এসআইআর একটা কিচ্ছু না, শুধু মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষদের বিরুদ্ধে একেবারেই একটা অত্যন্ত ঘৃণ্য একটা ষড়যন্ত্র। আমরা মনে করছি যে তারা মানুষকে এভাবে অপদস্থ করে, এভাবে অমর্যাদা করে, এভাবে অবমাননা করে, হ্যাঁ, তারা একদিকে নেতানিয়াহুর মতন, ওই ট্রাম্পের মতন দেশে মানুষ খুন করে বেড়াচ্ছে, তাদের গলায় গিয়ে বলছে আমাদের ফাদারল্যান্ড, ইসরায়েল ফাদারল্যান্ড, প্যালেস্তিনীয় বাচ্চাদের, মানুষদের ঘর বাড়ি, পুরো গাজা তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার তারপরে ওখানকার ইরান থেকে শুরু করে, তার আগে ইরাক বলুন, লিবিয়া বলুন, একটা দেশ ওরা বাতিল কেন? তেল চাই আমাদের, তেলের হচ্ছে আমরা মাতব্বর, তেলের হচ্ছে তেল হচ্ছে আমাদের, মানে সে দেশের কিছু নাই। যে দেখছেন না আমাদের ছত্তিশগড়ে, আমাদের ঝাড়খণ্ডে, আমাদের বিহারে, আমাদের উড়িষ্যায় এত এত মাটির তলায় সম্পদ, সেই সম্পদ তারা কিভাবে লুটে নেওয়ার জন্য সেখানকার মানুষদের খুন করছে। আজকে মাডবি হিড়মার মতন মানুষকে সেখানকার মানুষ আজকে চিৎকার করে করে বলছে, ও তোমরা এই বন্দি করে হিড়মাকে মেরেছিলে, যতদিন হিড়মা ছিল আমাদের এখানে ততদিন তোমরা এখানে ওই বুলডোজার গুলো নামাতে পারো। আজকে সেই মানুষগুলো বলছে, ভাবুন একবার। আমার নাম স্বপ্না।